স্বামীজি তখনও বিবেকানন্দ হননি। নানান ছদ্মনাম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। মাউন্ট আবুতে তার সঙ্গে পরিচয় হলো ক্ষেত্রীর রাজা অজিত সিংহের দেওয়ান মুন্সি জগমোহনের সাথে। দেওয়ানজির খুব ভালো লাগলো স্বামীজিকে। তারপর রাজা অজিত সিংহের সাথেও তার পরিচয় হলো। অজিত সিংহ স্বামীজিকে বিবেকানন্দ নাম দিয়েছিলেন। স্বামীজির জীবনে অজিত সিংহের ভূমিকা কী তা নিয়ে আর কিছু বলার নেই নতুন করে। 1888 সাল স্বামীজির আশীর্বাদে রাজার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করলে ক্ষেত্রীর রাজ বিশাল এক উৎসবের আয়োজন করেন। অজিত সিংহ মনে করেছিলেন স্বামীজির আশীর্বাদেই তার পুত্র হয়েছে। স্বামীজিকে তিনি রেখে দিলেন উৎসবে যোগ দেওয়ার জন্য। এরপর তিনি আমেরিকা যাবেন। অনেক রকম অনুষ্ঠান এবং ভোজের আয়োজন হয়েছে। নৃত্যগীতি বা বাদ যাবে কেন? সেই সময় প্রসিদ্ধ রাজনর্তকী ছিলেন ময়নাবাই। তিনি নৃত্যগীত পরিবেশন করবেন। ময়নাবাই একজন অসাধারণ শিল্পী এবং রূপবতী ছিলেন। স্বামীজি এক রাস অস্বস্তি নিয়ে উঠে পড়লেন সেই মঞ্চ থেকে। রাজাকে বললেন, আমার মতো এক সন্ন্যাসীকে আপনি এখানে আসন দিয়েছেন কেন? আপনি কি জানেন না সন্ন্যাসীর পক্ষে কোনো রমণীর নৃত্য দেখা অশোভনীয়? তিনি সরাসরি রাজাকে কোনো এই ধরনের কথা বলেছিলেন কি না সে বিষয়ে সঠিক জানা নেই, তবে অনেক সিনেমায় দেখা গিয়েছে তিনি রাজাকে সরাসরি নিজের বিরক্তির কথা জানিয়েছিলেন। স্বামীজি উঠে বড় বড় পা ফেলে নিজের ঘরের দিকে চলে আসছিলেন। তার চোখ মুখ লাল হয়ে গিয়েছিল, কিন্তু ময়নাবাইয়ের গান শুনে আবার ফিরে আসতে বাধ্য হলেন। ময়নাবাই নিজের অন্তরের আকুতি দিয়ে শুরু করেছিলেন সুরদাসজির লেখা একটি ভজন, প্রভু মেরে অবগুণ চিত না ধরো। কি অসাধারণ বুদ্ধি ময়নাবাইয়ের! তার কাছে কি বলতে হয় তা তিনি জানেন। স্বামীজি গান শুনে ভাবলেন, আমি তো সন্ন্যাসী, আমার কাছে সবই সমান, সব বস্তুর মধ্যেই ব্রহ্ম বিরাজ করছে, নারী আর পুরুষে কোনো ভেদই নেই। আমি আপনাকে ঘৃণা করে চলে যাচ্ছিলাম, আপনি আমাকে ক্ষমা করবেন। আকুতি জানিয়ে স্বামীজি হাত জোর করে বললেন। ঝাবরমাল শর্মা তার ক্ষেত্রীর নরেশ और বিবেকানন্দ বইতে একটু অন্যরকমভাবে এই ঘটনার বিবরণ দিয়েছেন। লেখকের মতে এই ঘটনাটি ঘটেছিল 1891 সালের 9 আগস্ট। রাজকুমার জন্মাবার আগের ঘটনা এটি। বিকেলে রাজার সাথে দেখা করতে এসেছিল একদল নর্তকী। তাদের মধ্যে একজন ছিলেন ময়নাবাই। তিনি গান শোনাতে চাইলে স্বামীজি সেখান থেকে উঠে যান। তখন ময়নাবাই এই গানটি ধরেছিলেন। স্বামীজি ক্ষমা চেয়েছিলেন ময়নাবাইয়ের কাছে। ময়নাবাই বলেন, তুম তো মেরে লাল হো, অর্থাৎ তুমি তো আমার ছেলে। ঝাবরমাল শর্মা সম্ভবত মুন্সিজির থেকে জেনেছিলেন এই ঘটনার কথা। যেখানে এই ঘটনা ঘটেছিল সেখানে এখন স্বামীজির মন্দির আছে। তারপর তো কেটে গেছে বহুদিন, স্বামীজি আর দেহে নেই। তার এক গুরু ভাই ক্ষেত্রীতে ছিলেন কিছুদিন। তিনি ময়নাবাইকে দেখেছিলেন। তখন তার বেশ বয়স হয়ে গেছে, থাকেন এক ভাঙা ঘরে। সন্ন্যাসী তাকে জিজ্ঞাসা করেছিলেন তিনিই সেই ময়নাবাই কিনা। হয়তো কিছু দেখে তার সন্দেহ হয়েছিল।
সেই দিনের পর ময়নাবাই নিজের জীবনযাত্রা বদলে ফেলেছিলেন। তিনি ধনী থেকে গরিব হয়ে গিয়েছিলেন। আলোকিত জীবন ছেড়ে বেছে নিয়েছিলেন এক অন্ধকার জীবনকে। আসলে ভেতরের আলো অনেকখানি হয়ে গিয়েছিল বলে বাইরের আলোর তার আর প্রয়োজন হয়নি। তাই ধনী হয়েও সব কিছু ছেড়ে দিতে পেরেছিলেন। গান বাজনাও ছেড়ে দিয়েছিলেন, বা করলেও খুব কম করতেন। বলেছিলেন তিনি স্বয়ং ঈশ্বরকে গান শুনিয়েছেন, তাই আর কারোর সামনে গাইতে পারবেন না। স্বামীজির থেকে তিনি আশীর্বাদ পেয়েছেন। এই দিনটিকেই তিনি মনের মধ্যে যত্ন করে রেখে দিয়েছিলেন শেষ দিন পর্যন্ত। ক্ষেত্রীতে স্বামীজির বইটি যারা পড়েছেন তারা এমন অনেক ঘটনাই জানেন। এই ঘটনা স্বামীজি কখনোই মন থেকে মুছে ফেলতে পারেননি। তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন গানটির দ্বারা। তিনি এই ঘটনা বিদেশে বসেও বহুবার তার শিষ্যদের বলেছেন। নিজে গানটির ইংরেজি অনুবাদও করেছিলেন। এডিথ নামে একজন শিষ্যা, যার ভারতীয় নাম ছিল বিরজা দেবী, সেই এডিথকে তিনি বলতেন এই গানটি গাওয়ার জন্য। এডিথের কণ্ঠস্বরও বড়ই মধুর ছিল। বন্ধুরা, আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার নতুন গল্প পাঠ নিয়ে আসব আপনাদের সামনে। ঠাকুরের কৃপায় ভালো থাকবেন। ধন্যবাদ।